প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব আমাদের এক্সাম সিস্টেমটা কিভাবে কাজে লাগানো যায়। ঠিক আছে, কিভাবে এক্সাম দিতে হয়, কিভাবে আমরা রেজাল্ট দেখব, কিভাবে আমরা রিডিং মুডে একটা চ্যাপ্টারের সবগুলা প্রশ্ন বা ওই এক্সামের সবগুলা প্রশ্ন একসাথে দেখতে পাবো। তার জন্য আমরা একটা কোর্সের ভিতরে যাই। একটা কোর্স কেনার পরে তোমাদের এই যে এরকম স্টার্ট লার্নিং সেকশনটা আসবে, এই স্টার্ট লার্নিং এর ভিতরে যাও, গেলে দেখবা যে এই কোর্সের ইন্টারফেসটা তোমাদের এখানে চলে আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি এই যে কোর্স কন্টেন্ট যেটা দেখা আছে, এই দেখা যাচ্ছে কোর্স কন্টেন্ট, এখান থেকে তোমরা যে কোনো একটা প্রশ্ন এক্সাম সিলেক্ট করো। ধরো আমরা এখানে জিএসটি অধ্যায়ভিত্তিক একটা কোশ্চেনের পরীক্ষা দিব। ঠিক আছে, এখানে যদি আমরা ধরো এখান থেকে রসায়ন পরীক্ষা দিব, তাহলে রসায়ন প্রশ্নটা সিলেক্ট করলে এখানে আমাদের রসায়ন প্রশ্নটা বের হয়ে আসবে। তো এখান থেকে যদি আমরা রিটেক এক্সাম, আমার যেহেতু আগেও এখানে এই এক্সামটা দেওয়া আছে, এই জন্য রিটেক বলছে, প্রথমবারে হলে শুধু এখানে স্টার্ট এক্সাম লেখাটা আসবে। তো এখান থেকে আমি রিটেক এক্সামে গেলাম। রিটেক এক্সামে গেলে এই যে পুরো কোশ্চেনটা আমার লোড হবে। ঠিক আছে, লোড হওয়ার পর দেখো এখানে আমাদের সবগুলো কোশ্চেন একবারে চলে আসছে। এখানে একটা পেজে 10টা করে কোশ্চেন দেখাবে তোমার। ঠিক আছে, তুমি যদি পরের 10টা মানে 11 থেকে 20 ওই এক্সামগুলো ওই কোশ্চেনগুলো পেতে চাও, তাহলে এখানে তোমাকে নেক্সটে ক্লিক করতে হবে। তাহলে কিছুক্ষণ কয়েক সেকেন্ড ওয়েট করলে তোমাদের এটা কি করবে, নেক্সট পেজের মধ্যে নিয়ে যাবে। আচ্ছা, তো এই যে নেক্সট পেজে চলে আসছে এই প্রশ্নগুলো। যদি এখান থেকে না যেয়ে তোমাদের কাছে আরেকটা অপশন হচ্ছে, ধরো তোমরা এই যে উপরে যে একটা নাম্বারগুলো দেখতে পাচ্ছ, এই যে এগুলোর মাধ্যমে তোমরা ইচ্ছা মতো যত খুশি তত নাম্বার কোশ্চেনে চলে যেতে পারবে। ধরো আমি এখন 50 নাম্বার প্রশ্নটা সলভ করবো, তাহলে 50-এ ক্লিক করব, এই যে একবারে 50 নাম্বার প্রশ্ন চলে আসলো। এখন আমি এই 50 নম্বর প্রশ্নটা এখানে অ্যান্সার করলাম। ধরো আমার অ্যান্সার করা শেষ। এখানে দেখো আমি যেই প্রশ্নটা অ্যান্সার করতেছি, তোমরা যদি উপরের দাগটা খেয়াল করো, এখানে তোমার দেখাবে যে তুমি কোন কোন প্রশ্ন অ্যান্সার করছো। এই যে দেখো 50 নম্বর প্রশ্নটা এখানে কি হয়ে গেছে, আমার বোল্ড হয়ে গেছে। এখানে ধরো আমি 30 নম্বর প্রশ্নটা অ্যান্সার করব, তাহলে 30 নম্বর প্রশ্নটাতে আমি অ্যান্সার করলাম। উপরে যদি যাই দেখবো 30 নম্বর প্রশ্নটা আমার বোল্ড হয়ে গেছে। তাহলে এভাবে যেই প্রশ্ন আমরা অ্যান্সার করব, সেই প্রশ্ন এখানে বোল্ড হয়ে যাবে। এভাবে পুরো পরীক্ষাটা দেওয়ার পর আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করব। করে যদি কয়েক সেকেন্ড অপেক্ষা করি, এখানে আমাদের রেজাল্টটা জেনারেট হচ্ছে। বাস, এই যে দেখো রেজাল্টটা সাবমিট হয়ে গেছে। এখানে আমাদের অ্যান্সার দেখাচ্ছে, দেখো আমার মার্কস হচ্ছে 0, অর্থাৎ আমি যে কয়েকটা দাগাইছি একটাও ঠিক হয় নাই। এই যে 2টা দাগাইছি 2টাই ভুল হয়েছে, কতগুলো স্কিপ করছি, কয়টা কারেক্ট হয়েছে, পার্সেন্টেজ কত, সব দেখাবে। ঠিক আছে, এখান থেকে যদি ভিউ স্ট্যান্ডিংয়ে যাও, এই ভিউ স্ট্যান্ডিংসে তোমার এখানে একটা সিরিয়াল দেখাবে যে তোমার অবস্থান কততম। ওকে, এরপরে যদি একটু নিচের দিকে আসো, এখানে প্রতিটা প্রশ্নের তোমরা এখন কোনটা ঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে সব এখানে মার্ক করা দেখাবে। যেমন প্রথম প্রশ্নটা দেখো, এখানে সোডিয়াম সালফেট, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এইটার এক্সপ্লেনেশনটাতে তুমি যদি ক্লিক করো, তাহলে এই প্রশ্নটার সঠিক অ্যান্সারটা পাবা। এটা কত সালে জিএসটিতে আসছিল সেটা দেখাচ্ছে, প্লাস ওই প্রশ্নটা বইয়ের কোন জায়গা থেকে আসছে, ওই বইয়ের পেজটার ছবি এখানে দেওয়া আছে। ঠিক আছে, এই টপিকটা পুরোটা পড়ে ফেললে যদি পুনরায় এই জায়গা থেকে আরও প্রশ্ন আসে, সেই প্রশ্নটা তোমরা আবার এখান থেকে অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, এভাবে প্রতিটা প্রশ্নের এক্সপ্লেনেশন দেওয়া আছে। তোমরা যদি প্রতিটা প্রশ্নের এক্সপ্লেনেশন এখান থেকে পড়ে ফেলো, ওই প্রশ্নটা যে আসছে ওই প্রশ্নটার অনুরূপ যত থিওরি আছে সব তোমরা এখান থেকে পড়ে ফেলতে পারবে। তোমাদের আর আলাদা করে সময় নষ্ট করে বই থেকে খুঁজে বের করার কোনো প্রয়োজন পড়বে না। ঠিক আছে, এখানে বইয়ের নাম, মানে কোন রাইটারের বই, তার রেফারেন্স সহ সবকিছু দেওয়া আছে। পৃষ্ঠা নাম্বার দেখেই তোমরা চট করে খুঁজে বের করে ফেলতে পারবা। ঠিক আছে, এইখানে আসলে তোমরা এটা যে তোমাকে পরীক্ষা দিতেই হবে এমন কোনো কথা নাই। তোমরা র্যান্ডম একটা কোশ্চেন অ্যান্সার করে এখানে যদি সাবমিট করো, তাহলে এইটাকে তোমরা রিডিং মুড আকারে পড়তে পারবা এখানে সবগুলা প্রশ্ন। ঠিক আছে, এই অধ্যায়ে যতগুলা প্রশ্ন আসছে, এই 51টা প্রশ্ন, এখানে কিন্তু 51টা প্রশ্ন একবারে লোড হয়ে আছে। তোমরা এগুলাকে পিডিএফ এর মতো করে এখন পড়তে পারবা। এই যে এখানে যে কোনো একটা প্রশ্নে ক্লিক করো, ওইটা তোমরা এখানে কি পেয়ে যাবা, একদম এক্সপ্লেনেশন সহ পেয়ে যাবা। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এক্সাম সিস্টেম। এটা থেকে তোমরা যদি এখন ব্যাক করো, ধরো আমরা নতুন আরেকটা পরীক্ষা দিতে চাই, এখান থেকে আমরা ব্যাক করতে চাই, এই যে ব্যাক টু দ্য কোর্স করলাম, করে আমরা আবার ব্যাক করব, করে কি করতে পারবো, আমরা নতুন আরেকটা প্রশ্ন এখান থেকে মানে এক্সাম বের করব নতুন একটা অধ্যায়ের। ধরো এবার রসায়ন দ্বিতীয় পত্র বের করলাম, এই যে নতুন একটা এক্সাম আমাদের সামনে আসলো, আবার একইভাবে এখানে আমরা পরীক্ষা দিতে পারবো। এভাবে সব পরীক্ষা তোমরা দিতে পারবা। ঠিক আছে, যতগুলা অধ্যায় আছে সবগুলা অধ্যায় ভিত্তিক প্রশ্ন এখানে পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে,
এই হচ্ছে আমাদের এক্সাম সিস্টেম।